হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বসুন্ধরা গ্রুপ প্রেজেন্স ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 পাওয়ার্ড বাই টাইলক্স। সুপার লিগের প্রথম ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা লড়বে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে। Coin flip করবেন রনি তালুকদার, ক্যাপ্টেন প্লিজ flip the coin. টেল Tail is the call and it's tail. So আকবর আলী ক্যাপ্টেন টসে জিতেছেন, শুরুতে কি নিতেছেন এবং কেন নিতেছেন যদি একটু বলেন। আমরা বোলিং করতে সিদ্ধান্ত নিচ্ছি। লেজেন্ডস অফ রূপগঞ্জ তারা টসে জিতে বোলিং এর সিদ্ধান্তটা নিয়েছে। নো সারপ্রাইজ অ্যাট অল, লিজেন্ডস অফ রূপগঞ্জ তারা টস জিতেছে। তাদের ক্যাপ্টেন আকবর আলী প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত বেছে নিয়েছেন। কম বক্সে আছে আমি নাবিল কাসার, চলে যাওয়ার পর থেকে তাওহিদ হৃদয় ক্যাপ্টেন্সি করেছেন। শরীফুল আসছেন প্রথম বল নিয়ে। বিগ শট আনিসুল ওমন, গেল ম্যাচের সেঞ্চুরিয়ান, প্রথম বলেই তুলে মেরেছেন। পয়েন্ট কাভার অঞ্চলের মাঝখান দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। এবার ফুল লেন্থ ডেলিভারি সজোরে চালিয়েছেন। হি ইজ ইন ফর্ম, হি ইজ ইন গুড টাচ। এবারে ফুল লেন্থ একই কায়দায় আনিসুল ওমন গেল ওভারে দুটা বাউন্ডারি হাঁকিয়েছেন। এবারে তৌফিক তুষারের পালা, তার ব্যাটেও প্রথম চার। এবারে বিগ শট সজোরে চালিয়েছেন, তুলে মেরেছেন। পিক সিক্স, ম্যাচের প্রথম ছয় তৌফিক তুষারের ব্যাটে। আর কে ছিল, জোনে পেয়ে গিয়েছেন, চালিয়ে দিয়েছেন। প্রথম বল, বিগ শট, there is no one out there, it will be a 4। তৌফিক তুষারের ব্যাটে আরো একটা চার, তানভীরকে সেটেল না হতে দেয়ার পরে বল এবারে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা। বিউটিফুল ক্যাচ, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ড্রিম ডেলিভারি একজন লেফট আর্ম অফ স্পিনারের জন্য। এবং তৌফিক খান তুষার দেখুন, আপনারা রিপ্লেতে দেখতে পাচ্ছেন একটু শরীর থেকে দূরে গিয়ে পোক করছিলেন। 21 বল থেকে 18 রান করে ফিরে যাচ্ছেন তৌফিক তুষার। আরো একটা আউট, যেন অ্যাকশন রিপ্লে। আগের বলটাতে তৌফিক খান তুষার একটু চালিয়ে খেলার চেষ্টা করেছেন। আবারও ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখুন কোথায় পা কোথায় তার ব্যাট। গোল্ডেন ডাক রনি তালুকদারের কাছ থেকে 27 উইকেট হারিয়ে। পরে বল ইনসাইড আউট, বিগ শট, তুলে মেরেছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে। টার্নের মুখে খেলে দিয়েছেন, গ্যাপটাও পেয়েছেন, 4টা রান পেয়ে যাবেন। এবারে কিন্তু লেগ স্ট্যাম্পের বাইরে বিটেন কিপার এবং বল চলে গেল কিন্তু সীমানার বাইরে ওয়াইড আকারে। এবারে কিন্তু টার্ন অ্যান্ড বাউন্স যেভাবে খেলতে চেয়েছিলেন মোটেও পারেনি, ভাগ্যটা ভালো, স্ট্যাম্পে বলটা লাগেনি। এবারে একটা চমৎকার শট খেলেছেন, গ্যাপটা পেয়ে যাবেন এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে। অনেকক্ষণ অপেক্ষা করেছেন এবং শেষ পর্যন্ত এবারে কিন্তু হাঁটু গেড়ে দারুণ একটা সুইপ শট এবং বল চলে যাচ্ছে সীমানার দিকে। আরো একবার গ্যাপটা তিনি মাথায় এঁকে নিয়েছিলেন আগে, সেটা বোঝাই যাচ্ছে। এবার সুইপ করেছেন, ব্যাটে বলে হয়েছে এবং গ্যাপটা পেয়ে যাচ্ছেন চমৎকার ভাবে আনিসুল ইমন। আগের বল একটা চ্যালেঞ্জিং ছিল, ফিল্ডিংটা সাজানো। এবার অফ স্ট্যাম্পে বাইরে ব্যাট চালালেন, ব্যাটের কানা ছুঁয়ে গেল, কট বিহাইন্ড হয়ে গেলেন। আনিসুল ইমন ভালো খেলছিলেন। শেষ বলটা ওই যে একটু এক্সট্রা বাউন্সেই পরাস্ত হয়েছেন, মুভমেন্টও ছিল খানিকটা, সবকিছু মিলে আনিসুল জায়গায় দাঁড়িয়ে 35 রান করে ফেরত চলে যাচ্ছেন। এবারে কিন্তু শর্ট অফ লেংথ এবং আরো একটা উইকেটের পতন, ঠিক মতো খেলতে পারেনি, আলতো কানা ছুঁয়ে গেল ব্যাটের। বল লেগে কিন্তু ওই ডিভিয়েশনটা হয়েছে। দুর্দান্ত ক্যাচ আকবর আলীর কাছ থেকে, রং ফুটের ছিলেন, তারপরে লো আরো একটা উইকেটের পতন। আরেফাত সানি 2 রান করেই ফেরত চলে যাচ্ছেন। এবারে ব্যাট চালিয়ে যাচ্ছেন, ব্যাটে ভালো হয়েছে, গ্যাপটা পেয়ে যাচ্ছেন বেশ ভালোভাবেই। উইকেটটা মন্থর সে ইঙ্গিতে দিচ্ছে। এবারে বোল্ড হয়ে গেলেন, আগের বলটা খেলতে পারেননি, একই ধরনের একটা ডেলিভারি এবং বলছিলাম যে এর আগের বলটাতে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন ব্যাটার।
সেখানে যে ফাঁদটা পেতেছেন তখন কিন্তু ব্যাটসম্যানের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। 42 বলে 15 করে প্যাভিলিয়নে ফিরছেন ফরহাদ হোসেন। এবার ফ্লাইট দিয়েছিলেন, মিস করে গেছেন পুরোপুরি, এবং আরো একটা উইকেটের পতন তানভীর ইসলাম। মাত্রই উইকেটের কথা বলছিলেন নাবিল কায়সার। এবং এবারে একটা স্ট্রেইট ডেলিভারি মিস করে গেছেন, সেটাই খুঁজে বের করেছেন তানভীর ইসলাম। এবং এই বলটাতেও খুব বেশি বাউন্স কিন্তু ছিল না। 21 বলে 12 করে প্যাভিলিয়নে ফিরছেন। Once again, এবারে কিন্তু অনেকটা উপরে উঠে গেছে এবং শরীফুল একটা ডান্সিং সেলিব্রেশন তার কাছ থেকে শেষ বলে উইকেটের পতনটা ঘটালেন। পারফেক্টলি একেবারে পাজর বরাবর প্রতিটা বল করেছেন, এমন না যে কোনো বল মাথার উপরে করেছেন। 14 বল থেকে কোনো রান করতে পারেনি নাসুম। বসুন্ধরা সিমেন্ট প্রান্ত থেকে নতুন ওভার ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন। বলছিলাম অনেকক্ষণ ধরে বাউন্ডারি দেখা নেই, এবারে কিন্তু ওভার বাউন্ডারি, হিউজ 6 ফ্রম আরিফুল ইসলাম। শরীফুল আছেনও দুর্দান্ত ফর্মে, আজকের একটা সহ সব মিলিয়ে 21টা উইকেট তুলে নিয়েছেন। এবং এখন আম্পায়াররা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে কাভার্স মিরপুরের যে ড্রেনেজ ফেসিলিটিস লেন্থটা সেটাও কম থাকবে, খেলার সম্ভাবনা আবার থাকবে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটিং কার্ডটা আরো একবার দেখে নিতে চাই। সরি লুকিং ব্যাটিং কার্ড বলতেই হবে। লেজেন্ডস অফ রূপগঞ্জের দুই ওপেনার তারা মাঠে প্রবেশ করছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফিল্ডাররা তারাও মাঠে প্রবেশ করছেন। মুস্তাফিজুর রহমান, তানজিদ তামিম, নাসুম আহমেদ। ওর প্রথম বলে লাইনে গিয়ে ডিফেন্স করলেন তানজিদ তামিম। তারা কি পাওয়ারটা কাজে লাগাতে চায় কিনা, পেছনে ছোটে কিনা। এবারে কিন্তু জায়গা করে নিয়ে ব্যাটে বলে হয়েছে এবং একেবারে বাউন্ডারি লাইনে আবু হায়দার রনি, তার হাতে ধরা পড়লো প্রথম উইকেটের পতন এবং আর্লি একটা ব্রেক থ্রো প্রথম ওভারের মাত্র তৃতীয় বলেই। বৃষ্টির পরে নতুন বলটা তিনি নাসুমকে তুলে দিয়েছেন। সাধারণত দেখা যায় এই ধরনের ওভারহেড কন্ডিশনে আপনি পেসারদের উপরই আসলে ডিপেন্ড করতে চাইবেন, তবে যে উইকেটে খেলা হচ্ছে সেখানে স্পিনাররা ভালো টার্ন পাচ্ছেন। 3 বলে 0 রান করে ফিরে যাচ্ছেন। এবার ডাউন দ্য ট্র্যাকে এসে বেশ জোরের উপরে খেলেছেন, গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবে সাইফ হাসান। ফার্স্ট বাউন্ডারি অফ দ্য ইনিংস। সৌম্য সরকারকে বলটা করবেন, বেশ সুইপ করেছেন, গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবে সৌম্য সরকার। এবারে ব্যাটে বলে হয়েছে, গ্যাপটা পেয়ে গেছেন বেশ ভালোভাবে, বল চলে যাচ্ছে সীমানার দিকে। সাইফ হাসানের ব্যাটে দারুণ একটা 4-এর মার। বিউটিফুল শট, মাটি কামড়ে 4, মাটিতে রাখতে চেয়েছেন এবং সেই অনুযায়ী গ্যাপ বুঝেই কিন্তু শটটা খেলেছেন। এবার শট অফ লেংথ, আবারও ব্যাট চালিয়েছেন, ব্যাটে বলে হয়েছে এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে। আরো একটা 4-এর মার গেছেন আরিফুল। দারুণ ফিল্ডিং, ভালো কমিটমেন্ট বলতেই হবে। বাউন্ডারি সেভ করেছেন, তবে এবারে আটকাবার মতো কেউ নেই, শুধু ফিল্ডাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন বলটা কিভাবে সীমানা ছাড়া হলো। এবারে কিন্তু রিভার্স সুইপ করেছেন, অনেকে উঠে গেছে, নোম্যান্স ল্যান্ড, কেউ নেই সেখানে। ও বলের ঠিকানা সীমানার বাইরে, 4 রানের জন্য সৌম্য সরকার। এবারে শট অফ লেংথ, ব্যাটের কানায় লেগে বল কিন্তু চলে গেছে সীমানার ওপর দিয়ে। প্রথম ম্যাচ এই দুই দলের। নাসুম আহমেদ একটুখানি রুম করেছিলেন সৌম্য, সেটা দেখে তাকে ফলো করতে গিয়ে ফুল টস হয়ে গেল করে। এবার ক্লিন হিট, সাইফ হাসান মিড উইকেটের ওপর দিয়ে সরাসরি অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডগুলোতে আঘাত হানলো। স্লক সুইপ, গ্যাপটা পেয়েছেন ওখানে, রিভার্স ইনফ্যাক্ট সাইফ হাসানের কাছ থেকে। তৌফিক খান তুষারকে নিয়ে আসতে হয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জের ডেরা থেকে। এক্স্যাক্টলি, এবারে কিন্তু ডাউন দ্য ট্র্যাকে এসে তুলে মেরেছেন বড় সড় একটা 6 সাইফ হাসানের ব্যাটে। পিক আপ শট, গ্যাপটা পেয়েছেন, ফ্যান্টাস্টিক প্লেসমেন্ট এবং মাত্র 2টো বল করার সুযোগ পেয়েছেন আবু হায়দার রনি। খেলাটা ওখানেই শেষ হয়ে গেছে, একটা 6 এবং একটা 4 মেরে খেলাটা শেষ করলেন সাইফ হাসান। এক্স্যাক্টলি, ওয়েল সেড, ব্যাক টু ব্যাক বাউন্ডারি, ওভার বাউন্ডারি, বাউন্ডারিতে ম্যাচটা শেষ করলেন। বলছিলাম খুব দ্রুত শেষ করতে চান তিনি, কোনো রকমের ঝুঁকি নিতে চান না। আবারও যদি বৃষ্টি আসে সেই সংখ্যায় আমরা আরও একবার দেখছি চমৎকার পিক আপ, ওয়েল কানেকশন, চমৎকার ফুটওয়ার্ক, সব কিছু পারফেক্ট। দারুণ একটা 4-এর মার
ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে এবং জয়টা নিশ্চিত করেছেন দলের। সুপার লিগে প্রথম জয়টা তুলে নিল লেজেন্ডস অফ রূপগঞ্জ। দারুণ একটা জয়। লেজেন্ডস অফ রূপগঞ্জ ওয়ান বাই 9 উইকেটস। ডিএল মেথডে টার্গেটটা নেমে আসে তাদের জন্য 93 রানে 22 ওভারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.